নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজ বিকেলে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ সেলিম হক রুমি, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, পৌর বিএনপির নেতা হুমায়ুন কবির রফিক, সোনারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডক্টর মিজানুর রহমান, বরদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল হালিম মেম্বার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নেতা সাদিকুল ইসলাম সেন্টু, আবুল হাশেম, বিএনপির নেতা সেলিম হোসেন দীপু প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, সোনারগাঁও যদি কেউ দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও লুটপাট করেন তাদেরকে ছাড় দেওয়া হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়িত হলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকতে পারবে। তারেক রহমানের নির্দেশেই বিএনপির প্রতিটি তৃণমূলের নেতাকর্মীরা দেশের অসহায় জনগণের পাশে দাঁড়িয়েছেন। এদেশে আর কোনো জুলুমকারী ফ্যাসিস্টদের স্থান দেওয়া হবে না। পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।